ফুটবল বিশ্বে আবারও আলোচনা কেন্দ্রবিন্দুতে ব্রাজিল। ম্যাচের আগে ফাঁস হতে শুরু করেছে সম্ভাবনা স্টেলিং একাদশ। আর এই একাদশে রয়েছে বড় চমক, বড় সিদ্ধান্ত। তা নিয়ে ইতিমধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে। সাম্প্রতিক আপডেট অনুযায়ী ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট এমন একটি স্কোয়াড তৈরি করেছে যেভাবে অভিজ্ঞতা তার তরুণ প্রতিভা দারুণ মিশ্রণ দেখা যাচ্ছে। বিশেষ করে কোচের কৌশল দেখে বোঝা যাচ্ছে এই ম্যাচের ব্রাজিল আক্রমণ ভাগে ফুটবল খেলতেই যাচ্ছে। আর ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল দলে কারা কারা থাকছে দেখে নিন। গোলকিপার হিসেবে রয়েছে অ্যালিসন বেকার। লিভারপুলে এই তারকা গোলরক্ষক আবার স্টার্টিং লাইনে রয়েছে। তার রিক্সি আরো বড় ম্যাচে অভিজ্ঞতা ব্রাজিলকে অনেকটাই এগিয়ে রাখে। ডিফেন্স লাইনে কারা কারা থাকছে? রাইট ব্যাক ডানিলো, সেন্টার ব্যাক মার্কিনহোস এবং ইডির মিলিতাও, লেফট ব্যাকে গুইমারেস। এই ডিফেন্স শুধু রক্ষই নয়, বলে বিল্ড আপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে মার্কিনহোস লিডারশিপ অনেক বড় ফিক। মিডফিল্ডে কারা কারা রয়েছে? ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, জুগো গুয়েস। ব্রুনো গুইমারেস দিবে কন্ট্রোল, পাকুয়েতা ক্রিয়েটিভিটি আর জোয়াই গোমেজ দিবে ডিফেন্সের সাপোর্ট। এই মিডফিল্ডে কমিশনের ম্যাচের গতি পুরো বদলে দিতে পারে। আক্রমণ ভাগে ব্রাজিলের আসল শক্তি। লেফট উইং ভিনিসিয়াস জুনিয়র, রাইট উইং রদ্রিগো, স্ট্রাইকার রিসালেসন, শিল্ড স্কিল আর ফিনিশিং। এই তিনজনই মিলে যে কোনো ডিফেন্স ভেঙে দিতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হলো নেইমার জুনিয়র কি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে থাকতে পারবে? না, কোচ কার্লো আনচেলত্তি তাকে স্কোয়াডে নেননি। তার ফিটনেসে ও দুর্বলতা রয়েছে। কোচ কার্লো আনচেলত্তি কিছু সূত্র বলেছে তিনি ফিট থাকলে সিএম পজিশনে খেলতে পারেন। কিছু রিপোর্ট বলেছে তাকে সাব হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ নেইমারকে ঘিরে সবচেয়ে বড় সাসপেন্স। কোচ কার্লো আনচেলত্তি চাইছেন প্রেসিডেন্ট ফার্স্ট অ্যাটাক যা ব্রাজিলের ঐতিহ্যবাহী স্টাইলের সাথে পুরোপুরি মিলে যায়। বড় চমক, কিছু সিনিয়র প্লেয়ার বাদ পড়েছে। তরুণদের উপর বেশি ভরসা, টিমের স্টেট ও এনার্জি বাড়ানোর পরিকল্পনা। ব্রাজিল এখন ভবিষ্যতে চিন্তা করে দল সাজাচ্ছেন। এই একাদশ যদি মাঠে নামে তাহলে ব্রাজিল শুধু ম্যাচ জিততে নামবে না, ডোমিনেশন দেখাতেও নামবে। আপনার মতে এই একাদশটি কিরকম লেগেছে? পারফেক্ট না বলে যান অবশ্যই কমেন্ট বক্সে। আর নেইমার কি দলে রাখা উচিত ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন।